মাঝে মাঝে একটা বিষয় নিয়ে ভিডিও চলে আসে আমার চোখের সামনে। যদিও এই বিষয় নিয়ে খুব একটা ভিডিও আমি তৈরি করিনি, তবে চিন্তা করলাম আজ একটা তৈরি করি। আমার দাদি, আমার দাদির বয়সে যারা ছিলেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, তারাই কেবল ব্লাউজ ছাড়া শাড়ি পরতেন। কিন্তু আমার মেয়ে যদি বলে আমার দাদি ব্লাউজ ছাড়া শাড়ি পরতেন, এটা কি কখনো সত্য বলে মনে হবে? হবে না। কারণ আমাদের ছেলেমেয়েরা এটা চোখেই দেখেনি, আমরাও চোখে দেখিনি। তাহলে কারা দেখেছে? আমার দাদিরা, আমাদের মায়েরা। আমাদের মায়েদের জন্ম ছিল যুদ্ধের আগে। তাহলে এই ঘটনাটা কত বছর আগের হতে পারে? অনেক বছর আগে। যেটা নিয়ে এখন অনেক বেশি কথা হচ্ছে, ব্লাউজ ছাড়া শাড়ি পরলে বা হাতাবিহীন ব্লাউজ পরলে সমস্যাটা কী? এটা নিয়ে তো মোটামুটি বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অনেক আন্দোলন করেছে, স্বাধীনতা চাই পোশাকের। সেই সময় একটা ভিডিও করতে পারতাম, কিন্তু আমার মনে হয়নি এই বিষয়টা নিয়ে তেমন একটা কথা বলা দরকার আছে। ওই মুহূর্তে আমি চিন্তা করেছিলাম পোশাকটা যার যার রুচির ব্যাপার, বর্তমানে সেটাই চলছে। আর পৃথিবীটা সৃষ্টিকর্তার। এই উচ্ছন্নে যাওয়া ছেলেমেয়েগুলোকে বা আল্লাহর বান্দাগুলোকে আল্লাহই নিয়ন্ত্রণ করবেন, পৃথিবী তো আমাদের না। তাই নিয়ন্ত্রণ করবেন যার এই পৃথিবী, যে এই পৃথিবীর মালিক, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ। তিনি ঠিকই পৃথিবীর নিয়ন্ত্রণ করেই পৃথিবীকে আবার বসবাসের উপযোগী করে তুলবেন। আমাদের এত টেনশনের দরকারটা কি? ব্রিটিশ আমলে মেয়েরা শাড়ি পরত, অনেক মেয়ে ব্লাউজ ছাড়াই শাড়ি পরত। সেই সময় তাঁতের শাড়ি চলতো বেশি গ্রাম অঞ্চলে। বিনিময় প্রথা ছিল, শাকসবজি, লতাপাতা, ফসলাদি, ফল ফুললি ইত্যাদির বিনিময়ে পোশাক আশাক কিনত তাঁতিদের কাছ থেকে। বিনিময়ে ব্লাউজটা ভাবনার কল্পনার বাইরে ছিল। পায়ের জুতা, সেটাও কল্পনার বাইরে ছিল অনেক পরিবারের জন্যে। সেই পরিবারের ছেলে মেয়েদের জীবনটা কেমন ছিল আর আমাদের এখনকার জীবনটা কেমন, এই তারতম্যটা আগে বুঝতে হবে, আগে জানতে হবে। তার আগে আরেকটু বলি, সেই সময় আমাদের মায়েরা, দাদিদের পরবর্তী প্রজন্ম, আমাদের মায়েদের জন্ম ছিল যুদ্ধের আগে। যুদ্ধের আগে মারা কিন্তু সালোয়ার কামিজ পরেছে, স্কুল ড্রেস ছিল শাড়ি। সেই সময়েও কিছু পরিবারে ছেলেদের পোশাক মেয়েরা পরতো, দেখা যেত সেটাও খুব কম পরিবারে ছিল। হয়তোবা দেশের বাইরে কেউ থাকতো, তারা এসে পড়তো, এভাবে দু একজনকে দেখা যেত। কিন্তু আমাদের মা খালারা কি সেই ড্রেসটাকে ফলো করে তারা কি তাদের জীবনে সেটাই পরার চেষ্টা করেছিল? করেনি। প্রত্যন্ত গ্রামে হয়তোবা তাঁতের শাড়ি পরতো, ব্লাউজ পরতো না, টেলার্সের অভাবের কারণে, টাকার অভাবের কারণে। কিন্তু সব পরিবারে কি ব্লাউজ ছাড়া শাড়ি পরতো? সব পরিবারে কখনোই ব্লাউজ ছাড়া শাড়ি পরতো না। 1 টাকার তখন অনেক দাম ছিল। এখন কি 1 টাকা খুঁজে পাওয়া যায়? নাকি 1-2 টাকাতে কিছু কেনা যায়? এখন 5 টাকাতেও কিছু কেনা যায় না। তখনকার দিনে মানুষের মন ছিল অনেক বড়, আর চোখের দৃষ্টি ছিল নিচের দিকে। আর এখনকার সময়ে আমাদের মন হয়েছে খুবই ছোট, আর চোখের দৃষ্টি সবসময় উপরের দিকে। সেই দিনে কোন দাদি ব্লাউজ পরলো, কোন মেয়ে ব্লাউজ পরলো না, কোন বউয়ের গায়ে ব্লাউজ নাই, এটা নিয়ে ও বাড়ির ছেলে, ও বাড়ির চাচা, ও বাড়ির দাদা, ও বাড়ির ভাই কেউ মাথা ঘামাতো না। ওই যে চোখ ছিল নিচের দিকে, চোখটা উপরে থাকতো না। তখনকার সময়ে মন ছিল অনেক বড়। সেই দিনে গ্রাম অঞ্চল হোক আর শহর হোক, যদি কোনো ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল চলাফেরা করতো বা কোনো রকম এলোমেলো দেখতো, একা চলতো, কিংবা দূরে কোথাও যেতে দেখতো একা একা, তাদের বাবা মায়ের কাছে কেউ দেখার সাথে সাথে সেই সংবাদটা পৌঁছে দিত, এভাবেই যে তোমার ছেলেকে অমুক জায়গায় দেখলাম একা একা। এবং সেই সন্তানকে তখনই তৎক্ষণাৎ বাবা মা শাসন করত, জিজ্ঞেস করত কেন গিয়েছিল, মারধর করত, বকাঝকা করত, এভাবে শাসন করা হতো। এখন কি সেটা হয়? এখন
বাবা মাকে বললেও বাবা মা 5 কথা শুনিয়ে দেয়, সে ব্যক্তি শত্রু হয়ে যায়। আবার যাকে উচ্ছৃঙ্খল হিসাবে পথে ঘাটে দেখা হয় তাকে যদি সরাসরি কিছু বলা হয় সেও 10 কথা শুনিয়ে দেয়। স্বাধীন দেশের নাগরিক আমরা, আমাদের সকল কিছুতে স্বাধীনতা আছে, তাই কাউকে কিছু বলার অধিকার আমাদের কারো নেই। কিন্তু আমাদের চোখ তো উপরের দিকে, সেই চোখ তো আর ওই আগের দিনের মানুষের মতো নিচে নামানো সম্ভব না। সভ্যতার যুগে এবং এই প্রযুক্তির উন্নয়নের সময়ে আমরা শিক্ষিত কম বেশি সবাই। আধুনিক যুগে সব কিছুই যখন আধুনিক, আমাদের পোশাকের ক্ষেত্রেও হওয়া উচিত ছিল আধুনিক কোনো বিষয়কে কেন্দ্র করে স্বাধীনতাটা চাওয়া। কিন্তু আমরা এক্ষেত্রে দেখছি সেই দাদিদের আমলের পোশাককে, যখনকার সময়ে নাকি শিক্ষার অশব্দটা বা শব্দটাও কোনো মানুষের অন্তরে ছিল না, সেই সময়কার মানুষগুলোর পোশাক এখনকার সময়ে আধুনিক ফ্যাশন বলে স্বীকৃতি দিতে হবে। আবার শাড়ির আঁচলটা মা খালাদের কখনো গায়ের উপর থেকে পরেনি, এখনকার ছেলেমেয়েরা যে শাড়ি পরে আঁচলটা গায়েই থাকে না। বর্তমান সময়ে মেয়েরা ছেলেদের মতো পোশাক পরে ছেলেদের স্টাইলেই রাস্তায় ঘুরতে পছন্দ করে, ছেলেদের মতো সাজ দিতে পছন্দ করে, ছেলেদের মতো চুল কাটতে পছন্দ করে। আবার টি শার্ট পরে, প্যান্ট পরে, কেটস পরে রাস্তায় ঘুরতে ভালোবাসে। ছেলেদের সাজটা এখন মেয়েদের খুব ভালো লাগে। তারপর সমান সমান দাবি রাখে ছেলে বা নারী পুরুষ সমান সমান সর্বকিছুতে। তাহলে এভাবে সব কিছুতে সমান সমান দাবি করতে করতে একটা সময় দেখা যাবে সমাজে সবাই এক লেভেলের, এক শ্রেণীর, এক ফ্যাশনের, এক রুচির, চলাফেরাও এক। সব মেয়েরাই ছেলেদের মতো করেই তাদের রুচির পরিবর্তন নিয়ে এসেছে, যদি এমন হয় সমাজটা। সেদিন পার্কে গিয়েছিলাম, সেখানেও দেখলাম এমন মেকআপ সবাই করে এসছে যে আমাদের চিত্রজগতের নায়িকারাও বোধহয় এমন মেকআপ করে না। এটা কথার কথা, তাদের মানায়। কিন্তু এখন সবাই তাদের মতো করেই মেকআপ ইউজ করে, সেইভাবে ড্রেস পরে, হাতা কাটা ব্লাউজ পরে, হাতা নাই যাকে বলে। এভাবেই বাইরে সাধারণ জনগণকেও কিন্তু দেখা যায় সবাই এখন এক লেভেলের ফ্যাশনে অভ্যস্ত হচ্ছে দিনে দিনে। একটা সময় যারা এই ধরনের ফ্যাশন থেকে ব্যতিক্রম কিছু করবে তারাই হবে মডেল, অর্থাৎ পুরো যে পদ্ধতিটা আগে ছিল ঘুরে ফিরে সেটাই হবে শ্রেষ্ঠ মডেলে পরিণত। আরেকটা কথা, ছেলেরা আর মেয়েরা সমান সমান যখনই হবে তখন ছেলেরা ছিনতাইকারী, সাথে মেয়েরাও ছিনতাই করবে। এটা কিন্তু হচ্ছে, ছেলেদের সাথে সাথে মেয়েরাও ছিনতাই করবে, মেয়েরা পকেটমার হবে, মেয়েরা ছেলেদের মতো নেশা করবে, রাস্তায় মাতলামি করবে। দলে দলে একসাথে মেয়েদেরকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাবে। ছেলেরা যেভাবে এক জায়গায় আড্ডা দেয়, গুটি কয়েক ছেলেরা মিলে মেয়েদেরকে ওভাবে এক জায়গায় আড্ডা দিতে দেখা যাবে এবং রাত্র করে বাড়ি ফিরবে এবং মাতলামি অবস্থায় তাদেরকে দেখা যাবে। একসাথে জড়ো হয়ে মেয়েদেরকে সিগারেট টানতেও দেখা যাবে। এভাবে স্বাধীনতার নামে একটা সময় দেখা যাবে সন্তান জন্ম দেওয়ার কথা মাথায় থাকবে না, সংসার পরিবার বলে কিছুই থাকবে না। একটা সময় ছিল বয়োজ্যেষ্ঠরা কোনো জ্ঞান দিলে কিংবা কোনো শিক্ষা দিলে কিংবা যদি বলতো এটা ভালো লাগছে না, তারা লজ্জা পেত। এখনকার সময় কারো মধ্যে যেন লজ্জা বোধটাই নাই, লজ্জা শব্দটা উঠে যাচ্ছে পৃথিবী থেকে। কাউকে কিছু বলতে গেলে বরং উল্টো দু কথা শুনিয়ে দিচ্ছে। পোশাকেও রুচির পরিচয় এবং মার্জিত পোশাকে মার্জিত ভাব আনে। একজনের ছেলেদের পোশাকে ভীষণ মানায়, এখন আপনার মনে হলো আপনাকে ওই পোশাকে মানাবে এমন নাও হতে পারে। আর ওটাই পরতে হবে কেন? আপনার শরীরে যেটা মানাবে আপনি সেটাই পরবেন, যেটা দেখতে খারাপ লাগে সেটা কেন পরবেন? সবার শরীরে সব পোশাক মানায় না। এটা হচ্ছে এক ধরনের পোশাক সচেতনতা। পোশাক সচেতনতার মধ্যে এটাও আসে আপনি কোথায় কখন কোন ধরনের পোশাক পরবেন। কাদার মধ্যে যেমন আপনি
পেন্সিল হিল পায়ে দিবেন না, কোনো প্লাস্টিক জাতীয় স্যান্ডেল খুঁজবেন, ঠিক পোশাকটাও তাই। গ্রাম থেকে শুরু করে যখন যেখানে যাবেন তখন সেই অনুপাতেই আপনার ড্রেসটা পছন্দ করে নেওয়া উচিত, তাতেই আপনার ভালো রুচির প্রকাশটা পাবে। আমাদের সমাজ শিক্ষিত, আমাদের জাতি শিক্ষিত, আধুনিক সভ্য যুগে আমরা বাস করি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করি। আমাদের চিন্তা ভাবনাগুলো আধুনিক হওয়া উচিত। ধ্বংসের দিকে আমাদের সমাজকে কেন আমরা ঠেলে দেব? আমরা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের জীবনটাকে সহজ করার চেষ্টা করে যাচ্ছি, আরও সুন্দর করার চেষ্টা করে যাচ্ছি। সেখানে কেন আমরা এমন একটা বর্বর চিন্তা ভাবনা অথবা রুচিহীন কালচারকে রপ্ত করে আমরা কেন আমাদের জীবনটাকে, আমাদের সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দেব? আমাদের এত প্রচেষ্টা, এই যে আধুনিক প্রযুক্তির ব্যবহারে আমাদের জীবনটা সুন্দর হবে, সুন্দর হওয়ার কথা, কিন্তু আমরা দিনে দিনে আমাদের চিন্তাভাবনাগুলো নিয়ে যাচ্ছি ধ্বংসের দিকে। আমাদের সমাজটা, আমাদের জীবন সব কিছুই ধ্বংসের দিকে, আরও ঝুঁকি মুক্ত না হয়ে ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। আরব আমিরাতের একটি দেশ দুবাই, সেখানে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট, এমন একটি উন্নত শহরে হঠাৎ ঝড় বৃষ্টিতে দুবাইয়ে বসবাসরত সকল মানুষ পানিবন্দী অবস্থায় কয়েকদিন যাবৎ বসবাস করছে। এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছে পানি নাই, বিদ্যুৎ নাই, যোগাযোগ ব্যবস্থা খারাপ। দুবাইয়ের মতো এত উন্নত শহরে লাক্সারিয়াস বাড়িগুলো তলিয়ে গেছে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করতে পারেনি টাকা থাকলেও। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, তার ক্ষমতা সকল ক্ষমতার ঊর্ধ্বে। যতই আমরা স্বাধীনতা বলে চিৎকার করি না কেন, তিনি যখন আমাদেরকে যেভাবে রাখবেন আমাদেরকে সেভাবেই থাকতে হবে। তিনি আমাদেরকে ছোট ছোট পরীক্ষা, বড় বড় পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে থাকেন এবং পূর্বের চিন্তাভাবনাগুলো ভুলে গিয়ে আমাদেরকে সঠিক চিন্তায় ফিরে আসার জন্যে এই ধরনের পরীক্ষা অনেক ক্ষেত্রে নিয়ে থাকেন। আসলে এই পৃথিবীর কোনো কিছুই আমাদের সৃষ্টিকর্তার কাছে কোনো মূল্য নেই। আমাদের রব বুঝিয়ে দিলেন সামান্য বৃষ্টির কাছে মানুষ কতটা অসহায়। এই দুনিয়ার বুকে আমরা যা করতে পারি না, আমরা যা পারি তা নিয়ে চিৎকার চেঁচামেচি করি, অথচ আমাদের রব তার থেকে অনেক বেশি কিছু চিন্তা করেন। আমাদের পরিবর্তনটা কিভাবে করা সম্ভব সে পরিকল্পনাও অবশ্যই তার কাছে আছে। সর্বোপরি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করাই হচ্ছে সব থেকে মূল্যবান।